তো শহরটা আমাদের, এই শহরটাকে মেনটেনেন্স করাটাও আমাদেরই। আর এই শহরে সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য কিভাবে আমরা গড়ে তুলব সেটাই কিন্তু আমাদের এই স্টুডেন্ট ভাইয়েরা করতেছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এই নোংরা পরিবেশ থেকে তারা কিন্তু সুন্দরভাবে আর্টিস্ট করতেছে, তারা নিজেরাই আর্টিস্ট। দেখেন, সবই কিন্তু স্টুডেন্টরা খুব সুন্দরভাবে তারা এই প্রাকৃতিক দৃশ্যটাকেই চেঞ্জ করে দিচ্ছে। খুবই ভালো লাগতেছে। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে আর সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে। তো এটাই আমাদের প্রত্যাশা। তো আপনাদের নিজের নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য, এই বাংলাদেশটাকে সুস্থ রাখার জন্য, আর এই পরিবেশটাকে একেবারে পাল্টে দেওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশ। তো সবাই কেমন আছেন আপনারা? তো অবশ্যই ভালো আছেন, অনেকেই ভালো নেই, আবার অনেকেই ভালো আছেন। তো বেসিক্যালি ভালো নেই কথাটা বলা যাবে না, কারণ কেননা এখন আবার নতুন করে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম। এই কারণটা কি জানেন? এই কারণটা হচ্ছে স্টুডেন্টরা আমাদের এভাবে যে নতুন একটি বাংলাদেশ উপহার দিবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। যাই হোক, এখনকার রাস্তাঘাটের পরিবেশ খুবই স্বাভাবিক, খুবই নর্মাল, অ্যান্ড সব কিছুই আগের মতো হোক। আর এটাও আমরা চাই, কেননা আমরা যে পরিবেশে ছিলাম এতদিনে যে যুদ্ধটা, স্টুডেন্টদের যুদ্ধটা, এটা কিন্তু অনেক বড় একটা যুদ্ধ ছিল। আর যেই স্টুডেন্টরা আমার ভাই এবং কি বোন যারা শহীদ হয়েছে, তাদের জান্নাতবাসী করুক, আর এটাই আমি চাই। কারণ কেননা তারা এমন একটা বাংলাদেশ দেওয়ার জন্য তাদের শহীদ হইতে হয়েছে অনেক স্টুডেন্টদের, আমাদের কারো না কারো ভাই, কারো না কারো বোন। তো এখনকার পরিবেশ মোটামুটি ভালোই। আর আমি আরও আশাবাদ্য থাকি যে পরিবেশটা আরও আমাদের যেন ভালো হয়ে যায়। আর রাস্তাঘাটে পুলিশ ছাড়াই কিন্তু বর্তমানে কোনো ট্রাফিক নাই, কোনো পুলিশ নাই, আর স্টুডেন্টরাই কিন্তু সব কিছুই করতেছে। ট্রাফিক কিভাবে মেনটেনেন্স করবে, ইভেন কিভাবে তারা সারা দিন থেকে আক্লান্ত পরিশ্রম করে প্রতিদিনের যে ট্রাফিক সার্জেন্টের যে জায়গাটা, তারা কিন্তু সেই জায়গাটাকে তারা মুভমেন্ট করতেছে। যাই হোক, তাদের কৃতজ্ঞতা থাকবে সারা জীবনের জন্য। আর ইভেন এভাবে কিন্তু আমাদের যে শহরের যে চলাচল, সব কিছুই যেন ঠিক আগের মতোই যেন স্বাভাবিক হয়ে যায়। আমি এটাই আশাবাদ করি বাংলাদেশের থেকে, কারণ আমরা যেহেতু নতুন একটি বাংলাদেশ পাইলাম। আর তাছাড়া যে গ্যাঞ্জামগুলো ছিল, যানজট, ইভেন যে আনাচে কানাচে যে অটো চলাচলের যে ব্যবস্থাটা ছিল, সেটা একেবারে কমে গেছে। আর সেটার জন্য কিন্তু শহরটা অন্য রকম ভালো লাগতেছে। আর আমি বর্তমানে আছি ঠাকুরগাঁও শহরে। আর আজকে অনেক দিন পর আসলাম আমি ভিডিওতে আপনাদের মোটো ব্লগিং দিতে। আর দেশটা ঠিক ভালো ছিল না, যার কারণে আমি আপনাদের সামনে আসতে পারিনি। এটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আর দেশটা যদি স্বাভাবিক হয়ে গেছে, এখন আমরা যেন ঠিক আগের মতো করে, আগের মতো না, নতুনভাবে যেন আমরা স্বাভাবিক জীবন পাই। আর দেখেন, সব কিছুই আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে, আমরা এটাই আশাবদ্ধ করি। শহরের সব থেকে দেখেন আপনারা, স্টুডেন্টরাই কিন্তু রাস্তার মাঝখানটে ইভেন লাঠি নিয়ে দাঁড়াই আছে। কারণ কেননা তারা কিন্তু ট্রাফিক আইনগুলা তারা মেনটেনেন্স করতেছে। এটাই আমার খুব ভালো লাগছে তাদের কাছ থেকে। আর আপনাদের মধ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। সব কিছুই
ডিসিপ্লিন মেনে চলবেন। আর আমাদের এই নতুন বাংলাদেশে নতুন আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই যে ঠিক আগের মতো পুলিশ জয়েনিং করুক। আর তাদের আক্লান্ত পরিশ্রমে সারা দিন অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো আপনারা যে এখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন, অবশ্যই নিজের জায়গা থেকে নিজেকে একটু সলিড করবেন, নিজেকে শুধরানোর একটু চেষ্টা করবেন। আর এই নতুন বাংলাদেশে আইন শৃঙ্খলা মেনে চলবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আগের মতোই ঠিকঠাক যেন আমাদের এই সরকারি কর্মকর্তা এবং সরকারি কর্মস্থল, কোর্ট, থানা সব কিছুই যেন খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়। অলরেডি চালু হয়ে গেছে। আর ঠিক আগের দিনগুলো আমাদের ঠিক মনে পড়ে দেয় যে হাজারো হাজারো স্টুডেন্টদের আন্দোলন, হাজারো স্টুডেন্টদের অনশর এবং কি তাদের যে এই যে যুদ্ধটা ছিল, সেই কথাগুলোকে আমাদের কিন্তু অনেক মনে পড়ে দেয়। তো আমি বর্তমানে সার্কিট হাউস, দেখেন ওয়ালে কিন্তু তারা নতুন এই ময়লা আবর্জনা থেকে তারা নিজেরাই রং করতেছে, ইভেন সব কিছুই নিজের মতো করে তারা তৈরি করতেছে। এটাই আমাদের যেন বাংলাদেশটা একেবারে ডেভেলপ হয়ে, এটার জন্যই আমি তাদের অন্যরকম তাদের পক্ষে থেকে আমরাই অনেক কৃতজ্ঞতা। কারণ কেননা এই যে ময়লার যে একটা দেশ ছিল, সেই দেশটা কিন্তু আর আমরা পাচ্ছি না। এটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও বড় মাঠ থেকে আমি বর্তমানে পাড়ি দিচ্ছি। এই সুন্দর একটা প্রাণের শহর কিছুদিন আগে এমনটা হয়ে গেছিল যেটা কল্পনাও আমরা কখনো করতে পারিনি। এখন ঠিকঠাকই আছে। আর আমরা চাই ঠিক যেন নতুন করে আমরা সুন্দর একটা শহর চাই, সুন্দর একটা আইন শৃঙ্খলা বাহিনী চাই। আর আমাদের ভাই ও বোনেরা তারা ট্রাফিক আইনের কাজটা করতেছে, তারা যেন এইখান থেকে তাদের একটা অভিজ্ঞতা হচ্ছে যে ট্রাফিক সার্জনের যে ট্রাফিক পুলিশের যে অক্লান্তক যে পরিশ্রমটা, এই যে স্বাভাবিক হয়ে গেছে। অলরেডি আমাদের ট্রাফিক সার্জন চলে এসছে। তো যাই হোক, দেখেন সব স্টুডেন্ট ভাইদের তারা কিন্তু কিছুদিন আগেও কিন্তু অনেকটাই মাঠে ছিল, এই ট্রাফিকের কাজটা তারাই করছিল। এখন কিন্তু তারা একটু হলেও অবসর পাইছে। আর আস্তে আস্তে করে ট্রাফিক পুলিশেরা জয়েন করুক। আর আমাদের এই ট্রাফিক কন্ট্রোলটা সবাই মেনে চলুন। সো আজকে আমার এই প্রাণের শহরে ঠাকুরগাঁওয়ে আমার এই ঘুরতে খুবই ভালো লাগছে। আর আস্তে আস্তে দোকানপাটও খোলা শুরু করছে, ইভেন সবই যেন স্বাভাবিক হয়, এটাই আমি প্রত্যাশা করি সবার কাছ থেকে। আর আগের মতো আমরা দেশ চাই না, সেই নোংরা আবর্জনা থেকে আমরা বের হতে চাচ্ছি। অলরেডি আমরা সেই আবর্জনা থেকেই কিন্তু বের হয়ে গেছি।
তো শহরটা আমাদের, এই শহরটাকে মেনটেনেন্স করাটাও আমাদেরই। আর এই শহরে সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য কিভাবে আমরা গড়ে তুলব সেটাই কিন্তু আমাদের এই স্টুডেন্ট ভাইয়েরা করতেছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এই নোংরা পরিবেশ থেকে তারা কিন্তু সুন্দরভাবে আর্টিস্ট করতেছে, তারা নিজেরাই আর্টিস্ট। দেখেন সবই কিন্তু স্টুডেন্টরা খুব সুন্দরভাবে তারা এই প্রাকৃতিক দৃশ্যটাকেই চেঞ্জ করে দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে আর সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে। তো এটাই আমাদের প্রত্যাশা। তো আপনাদের নিজের নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য, এই বাংলাদেশটাকে সুস্থ রাখার জন্য, আর এই পরিবেশটাকে একেবারে পাল্টে দেওয়ার জন্য। তো এটাই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। যাই হোক, চলাচল ঠিক আগের মতো নেই, তবে অনেকটাই কমতি কমতি মনে হচ্ছে। তবুও যেন আগের মতোই স্বাভাবিক হয়ে যায় সব কিছুই। খুবই অল্প সময়ের মধ্যে সব কিছুই কর্মকর্তারা, তারা অফিস আদালত থেকে শুরু করে জজ কোর্ট থেকে শুরু করে সবই কিন্তু খুলতেছে। আর আকাশের আবহাওয়াটাও কিন্তু অনেকটাই আজকে প্রকৃতি একটা খুবই ডিস্টেন্স হয়ে গেছে, কারণ কেননা মেঘলা মেঘলা আকাশ, আর খুবই তাড়াতাড়ি হয়তো বা বৃষ্টি নামতে চলছে। তাই আজকের এই বিকেলের শহর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই সুন্দর শহরে সুন্দরভাবে যেন আমরা চলাচল করতে পারি। দেখেন কি মেঘলা মেঘলা আকাশ, খুবই তাড়াতাড়ি বৃষ্টিটা নামবে মনে হচ্ছে। তাই আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আর আজকে যেহেতু অনেক দিন পরে এই মোটো ব্লগিংয়ে আসলাম আপনাদের সামনে, প্লিজ আপনারা কোনো কিছু মনে করবেন না, কারণ কেননা দেশের অবস্থা স্বাভাবিক ছিল না, যেই জন্য আমি আপনাদের সামনে আসতে পারি নাই। আর এখন আমি কন্টিনিউ থাকবো। আর বৃষ্টি নামে গেছে, আর আপনাদের কাছ থেকে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের নিজের জায়গা থেকে অবশ্যই ভালো রাখবেন, পরিবেশ ভালো রাখবেন।